আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেখতেই পাচ্ছেন আমি একটি কড়াইতে হলো পেঁয়াজ কুচি নিয়ে ভেজে নিচ্ছি তেল দিয়ে। তো আজকে আমরা রান্না করব হলো কক মুরগি। তো একটু ঝোল ঝোল করে তার জন্য এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, তেল দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আমি কোনো এখানে গরম মশলা আস্ত ইউজ করছি না, কারণ এখানে গুঁড়োটা ইউজ করা হবে। তো সুন্দরভাবে এটা বাদামি রং করে আমরা ভেজে নিব। তো কড়াইটা দেখতে পাচ্ছেন একদম সুন্দর, কালকে এটা আম্মু কিনে নিয়ে আসছে বাজার থেকে। আম্মু বললো এটা এই রাতে রান্না করো, তার জন্য এখানে দেখেন এই কড়াইতে আমি পেঁয়াজ কুচি তেল দিয়ে সুন্দরভাবে বাদামি রং না হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিব সুন্দরভাবে, যতক্ষণ না বাদামি রং চলে আসে। তো দেখেন আমার কিছুক্ষণ পর নেড়ে চেড়ে এটা বাদামি রং চলে আসছে, এবং মশলা দেওয়ার জন্য এটাতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নেব, যাতে মশলাটা কড়াইতে লেগে না যায় তার জন্য। তো আমরা এখন এটাতে দিয়ে দিব হলো পানি, সামান্য পরিমাণ পানি দিবেন যাতে মশলাটার কষানোর জন্য আর কি। তো দেখেন আমি পানি দিয়ে পেস্টটা দিয়ে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি নিয়ে, এবং পাশের চুলাতে দেখেন করলা ভাজি রান্না করা হচ্ছে। তো এটাতে এখন দিয়ে দিব হলো পরিমাণ মতো হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি ঝাল মতো, আপনারা যতটুকু একটু বেশি ঝাল খেতে চাইলে বেশি পরিমাণ মরিচের গুঁড়া দিবেন। আমরা তো বেশি ঝাল খাই না, তারপরও পরিমাণ মতো একটু ঝাল দিয়ে দিলাম। আর কাঁচামরিচ চাইলে আপনারা কাঁচামরিচও অ্যাড করতে পারেন। তারপর এটাতে দিয়ে দিব হলো ধনিয়ার গুঁড়া, এবং যেহেতু এখানে আস্ত গরম মশলা ইউজ করা হয়নি, এখন আমরা এটাতে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। তো সবগুলো উপকরণ এখানে ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে। তো সামান্য একটু নাড়াচাড়া দিয়ে এতে দিয়ে দিব হলো আদা রসুন বেটে রাখা ছিল ফ্রিজে, আদা রসুন পেস্টটা দিয়ে দিব একটু পরিমাণ মতো। তো দেখেন এভরিওয়ান, এখানে আমি আদা রসুন পেস্টটি দিয়ে দিচ্ছি, এবং দিয়ে দিব হলো সামান্য লবণ। সুন্দরভাবে এটাকে কষানোর জন্য 10 মিনিট, যতক্ষণ তেল না ছেড়ে আসে কিছুক্ষণের জন্য রেখে দিব। তো নাড়াচাড়া করে এটা কিছুক্ষণের জন্য কষানোর জন্য রেখে দেওয়ার পর দেখেন তেল ছেড়ে মশলাটার কত সুন্দর কালার আসছে। তো দেখেন এখন এটাতে দিয়ে দিব ধুয়ে রাখা মুরগি এবং আলু একসাথেই দিয়ে দিব আজকে, কারণ কক মুরগি অতটা সময় লাগে না, আলুও কষানোর জন্য এতটা সময় লাগে না, তার জন্য হলো আলু আর মুরগির মাংস একসাথেই আমরা দিয়ে দিচ্ছি এটাতে। আপনারা চাইলে আগে মুরগির মাংস কষে পরে আলুটা অ্যাড করতে পারেন, ব্রয়লার মুরগির ক্ষেত্রে আর কি। তো আমরা সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে যাতে আলু এবং মুরগির গায়ে মশলাটা সুন্দরভাবে মিক্স হয়ে যায়, তার জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করে দিব এখানে। তো এখানে আরেকটু আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, যাতে পরবর্তীতে লবণটা আমার দেখতে না হয়। দেখতেই পাচ্ছেন এবার সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। সুন্দরভাবে আবার লবণ দেওয়ার পরে এটাকে আরেকটু ঘুরে রান্না করে নিব। তারপরে এখানে হলো আপনার সুন্দরভাবে নাড়াচাড়া হলে মশলাগুলো একটু ভিতরে ঢুকবে, ঢাকনা দিয়ে আপনারা ঢেকে দেবো। আমার আধা ঘন্টা পর চলে আসছি, দেখেন আমার সুন্দরভাবে মুরগির মাংসগুলো কষানো হয়ে গিয়েছে, এবং এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু আমি একটু ঝোল ঝোল রান্না করবো, পানির পরিমাণটা একটু বেশি দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো প্রায় আধা ঘন্টা পরে চলে আসলাম আবার, দেখেন আমাদের মুরগির মাংস প্রায় রান্না হয়ে গিয়েছে, এবং এতে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দিয়ে আমরা এটা নেমে নিব। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু